হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, দেখো স্ক্রিনে খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের টপিকটা। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেম মাইনর বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, কারণ তোমাদের এক্সামের জন্য এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কন্টেন্টে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে কিন্তু তোমাদের যে সিলেবাস ভিত্তিক 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে পার্ট 1 আছে। ঠিক আছে, এরপরে আরেকটি ক্লাস হবে। সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা এখন কিন্তু আমি নতুন তোমাদের এই সেমিস্টার থেকে এই ক্লাসটা শুরু করেছি। কয়েকটা কিন্তু আর কি টপিক নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমরা দেখবে। তাহলে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে চলে যাই। 1 নম্বর কি বলছে? বিদ্যাসাগরের লেখা 2টি অনুবাদ গ্রন্থের নাম। এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, নামগুলো বলে দিয়েছে, সাইডে কিন্তু সালগুলো দেওয়া আছে। বিদ্যাসাগরের লেখা 2টি অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে, একটা বেতাল পঞ্চবিংশতি আর দ্বিতীয় রয়েছে শকুন্তলা। 2 নম্বর কি বলছে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে এবং এটি কবে প্রকাশিত হয়? দেখো, খুব সুন্দরভাবে বলছে এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে, এই সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কবি ঈশ্বর গুপ্ত, এবং এটি 1831 সালে 28 জানুয়ারি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। ঠিক আছে, 3 নম্বর কি বলছে? নবীনচন্দ্র সেনের যে ত্রয়ী মহাকাব্য, সেগুলো কি কি রয়েছে? দেখো, 3টাই নাম এখানে লেখা আছে, পাশে সালগুলো কিন্তু দেওয়া আছে। নবীনচন্দ্র সেনের যে ত্রয়ী মহাকাব্য, প্রথমে বলছে রৈবর্তক, ঠিক আছে, যেটা 1887 সালে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় রয়েছে কুরুক্ষেত্র, যেটা 1893। তারপরে তৃতীয় রয়েছে প্রভাস, যেটা হচ্ছে 1896 সালে। ঠিক আছে, তারপরে পরে কোশ্চেন দেখো কি বলছে। 4 নাম্বার হচ্ছে বাংলা গীতিকাব্যের কাননে ভোরের পাখি কাকে বলা হয়? ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গীতি কবিতার কাব্যের কারণে ভোরের পাখি বলা হচ্ছে বিহারী লাল চক্রবর্তীকে। আর এই উপাধি কে কাকে দিয়েছিল? এই উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু বিহারী লাল চক্রবর্তীকে ভোরের পাখি যে উপাধি রয়েছে এই উপাধি কিন্তু প্রদান করেছে। পরে 5 নম্বরে চলে যায়। 5 নম্বর কি বলছে? গিরিশচন্দ্র ঘোষের 2টি সামাজিক নাটকের নাম, একটা রয়েছে প্রফুল্ল আর দ্বিতীয় রয়েছে বলিদান। 6 নম্বর কি বলছে? 6 নম্বর কোশ্চেন আছে মধুসূদন দত্তের লেখা 2টি প্রহসনের নাম এবং প্রকাশকাল সহ লিখতে বলেছে। দেখো, প্রথমে রয়েছে তার যে প্রথম প্রহসনটি, সেটা হচ্ছে একে কি বলে সভ্যতা, যেটা 1860। তারপরে দ্বিতীয় রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা রয়েছে 1860। ঠিক আছে, দুটো কিন্তু 1860 সালে লেখা। তারপরে 7 নম্বর কোশ্চেন বলছে কি? স্বর্ণকুমারী দেবীর লেখা 2টি উপন্যাসের নাম, একটা রয়েছে দ্বীপ নির্বাণ, সালটা পাশে দেওয়া আছে। তারপরে রয়েছে ছিন্নমুকুল। ঠিক আছে, এটা হচ্ছে স্বর্ণকুমারী দেবীর লেখা 2টি উপন্যাসের নাম। 8 নম্বর, ইচ্ছামতি উপন্যাসটি কার লেখা? তার লেখা অপর আরেকটি উপন্যাসের নাম কি? ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে এখানে বলছে, তোমরা দেখে নাও। এই যে ইচ্ছামতি যে উপন্যাসটি আছে, এই ইচ্ছামতি উপন্যাসটি বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, এবং তার লেখা আরেকটি বিখ্যাত একটা উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। ঠিক আছে, দেখো পরে কোশ্চেনে চলে যাচ্ছি। পরে কি বলছে? 9 নম্বর, রামমোহন রায়ের সহমরণ বিষয়ক 2টি গ্রন্থের নাম বলছে। সহমরণ বিষয়ক 2টি গ্রন্থের নাম হচ্ছে যে
সমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ, আর দ্বিতীয় গ্রন্থ হচ্ছে সমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। এই দুটি গ্রন্থ কিন্তু তার লেখা, ঠিক আছে। দেখো তারপরে পরের কোশ্চেন কি বলছে, 10 নম্বর লাস্ট বলেছে বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম। একটা রয়েছে বর্ণপরিচয়, যেটা প্রথম ও দ্বিতীয় ভাগ, তারপরে রয়েছে যেটা 1855, তারপরে রয়েছে বোধোদয়, যেটা 1851 সালে লেখা, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমেরটা যে বললাম 9 নম্বরটা, সেটাও কিন্তু ভালো করে দেখবে। তো এই যে তোমাদের 10 মার্কস 2 মার্কস যে রয়েছে, 2 মার্কসের যে কটা কোশ্চেন রয়েছে, 10টা কোশ্চেন নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। যে কটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে আর কি দেখবে তোমরা। এরপরে কিন্তু আরেকটা ক্লাস করাবো আমি 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নের থেকে, যে পার্ট 2 থাকবে, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। তাহলে আজকে আলোচনার বিষয় আমার এতটাই থাকছে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।